বাবা অসুস্থ হলে যে কি জ্বালা সে যাদের বাড়িতে হয় তারাই জানে। আমাদের সবার বাবাই হচ্ছে গাছের গোড়া, আর গোড়াটা যখন নড়বড়ে হয়ে যায় ডালপালাগুলো এমনিই শুকিয়ে যায়। সেই রকমই অবস্থা হয়েছে এখন আমার। এখন সকালবেলা বেরিয়েছি, বাজার করতে যাব, প্লাস অনেক কাজ আছে। বাবা সুস্থ থাকলে এইগুলো আমাকে করতে হতো না। এই রোদ গরমে আমার বেরোতে একদম ইচ্ছে করছে না, কিন্তু বাবার ওষুধ আনতে হবে, প্লাস বাজারও করতে হবে। বাবার হাতে একটু ব্যথা, সেই জন্য একদমই বাইক চালানো বারণ আছে কয়েকদিন, সেই জন্যই আমার যাওয়া। একটা কথা জানো তো, ছোট থেকেই আমার বাবা আমাকে সাথে নিয়ে যেয়ে সমস্ত বাইরের কাজ শিখিয়ে দিয়েছে। মানে যতটুকু আমাদের প্রয়োজন হয়, দোকানের অফিসিয়াল কাজ বলো বা বাইরের অন্যান্য কাজগুলো। বাবার বড় সন্তান হওয়ায় বাড়ির প্রথম কাজগুলো কিন্তু আমিই ধরেছিলাম। পরে আস্তে আস্তে ভাই বড় হতে সমস্যাটা শিখে গেছে, আমাকে আর আগের মতো চাপ নিতে হয় না। কিন্তু আমি সবই পারি। বাবাকে এখন রেস্টে রেখেছি, ভাই আছে দোকানে, আর বাইরেটা আমি দেখছি। রেস্টে থাকলে একটু ভালো থাকবে। আর আমার বাবা যে ছটপটে মানুষ, সারাক্ষণ এটা ওটা করবে বলছে। বসে থাকার মানুষ আমার বাবা একদম না, সারাক্ষণ কিছু না কিছু কাজ করবেই, এইরকম টাইপের। এখন আমি চারিদিকে ব্যান্ডেজ করে মাওবাদী সেজে নিয়েছি, নয়তো এই মানুষ মারা গরমে আমি আর বেঁচে ফিরতে পারবো না। ভাবছি মেন বাজার যাব না, কিন্তু এখন দেখলাম যে মা যে বড় ফর্দ দিচ্ছে, যেতেই হবে আমাকে। আর বাবার ওষুধগুলো পাবো কিনা সন্দেহ। প্রথমে ছোট বাজারের দিকে এলাম, কিন্তু এখানে এসে বাবার ওষুধ আমি পেলাম না। আমি ভেবেই রেখেছিলাম পাওয়া যাবে না এইসব দোকানে। এখন আমাকে মেন রোডে পেরোতে হবে, ওই দিকটা বাবাও আমাকে যেতে দেয় না, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এখন সামনে ভোট বলে রাস্তাঘাটের অবস্থা আরও খারাপ, সারাক্ষণ মিটিং মিছিল লেগেই আছে। এরপর এসেছিলাম স্মার্ট পয়েন্টে, এখানে আমার একটা ফেস ওয়াশ আর শ্যাম্পু নেওয়ার ছিল। শ্যাম্পুটা যদিও পেয়েছি, ফেস ওয়াশটা আমি এখন খুঁজে পাচ্ছি না কোনো মতে। আবার মনে হচ্ছে অন্য জায়গায় যেতে হবে। এই রোদে রোদে ঘুরতে আমার ভীষণ বিরক্ত লাগে। এরপর এসেছি আটার দিকে, এখান থেকে ভাবছি নেব 5 কিলো আটা। মা বলেছে যদি তুলে আনতে পারিস তাহলে নিয়ে আসিস। আমি এখন চেষ্টা করে দেখি যে নিয়ে যেতে পারি কিনা। এরপর চলে এসেছিলাম শালবনির বড় বাজারে, মানে সবজির বড় মার্কেটে। যখন চলে এলাম মাকে ফোন করলাম যে যা যা লাগবে একবারে বলে দাও, আমি নিয়ে চলে যাচ্ছি যতটা পারবো। কারণ বাবাকে এখন বাজার আনার আমার কোনো রকম প্ল্যান নেই। প্রথমে এলাম শশা নিতে, শশাগুলো ভালো ছিল না, দামও বেশি ছিল। কিন্তু জানো তো ঠাকুমাটাকে দেখে এত মায়া লাগছিল, ঠাকুমাটা কেমন করে যেন বলছিল এই রোদের মধ্যে বসে আছে, শশাটাও খারাপ দামটাও খারাপ, শোনার পরও আমি নিচ্ছি। মায়া লাগছিল, এরমভাবে কেউ বললে মুখ ঘুরিয়ে আসা যায় না। এই যে পাশের শশাটা, ওটা ফ্রেশ ছিল, দামও কিন্তু কম ছিল। কিন্তু আমি ওই মায়া দেখে ওখানে নিয়ে তারপর নিয়েছি। কলার মোচা না মাজা কি বলে ওটা নেওয়ার জন্য এলাম। এই দোকানটাতে দেখলাম বেশ ফ্রেশ ফুলও আছে, আর এই যে এটাকে বোধহয় মাজা বলে, আমার খুব পছন্দের, ওখান থেকে নিয়ে নিয়েছি। তারপর এলাম একটু ফল কিনতে, ফল আছে, মা বললো কয়েকটা লেবু আর ডাব নিয়ে নিতে শুধু, তাই এখান থেকে নিয়ে নিলাম। এমনিতে বাড়িতে সবসময় ফল থাকে, আর বাবা একটু অসুস্থ হয়, সারাক্ষণই গ্যাজ গ্যাজ করছে ফলে। আমি আর ভাই সেরকম কিছুই খাই না, আমাদের বডি দেখেই বোঝা যায় সেটা। সেই জন্য মানে ওগুলো নষ্টই হতে থাকে। ব্যাস সমস্ত কিছু লক করে নিয়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। তারপর হঠাৎ করে আমার চোখ গেল দেখো কার উপরে। ভীষণ ভীষণ পছন্দের একটা ক্রিয়েটর আমার, আমাদের শালবনীতে অঞ্জলি জুয়েলার্সের ব্যানারে দেখতে পেলাম, আমার বেশ ভালো লেগেছে, একটা ছবিও তুলে নিলাম। তারপর খেয়ে নিলাম কাকুর কাছে 1 গ্লাস আখের রস। কাকু আমার গাড়ি পাহারা দিচ্ছিল, তাই আমি কাকুর কাছে 1 গ্লাস রস কিনে খেয়ে নিলাম। তারপর এসেছিলাম একটা বড় স্টোরে, ওখান থেকে বাবার ওষুধ পেয়ে গেছি। আর ভিডিও করতে ইচ্ছে করছিল না, বাড়ি চলে এসেছি। আমার বাহনও চলে এসেছে আমার কাছে। ও রেডি হয়ে বসেছিল কখন আমি আসবো। একটা জিনিস দেখো, ভিডিও এডিট করতে দেখলাম আমি পায়ের উপর পা তুলে বসে আছি, শুয়ে আছি, তো ও শুয়ে আছে। আমি ওটা আগে দেখিনি। তারপর এলাম রান্নাঘরে। রান্নাঘরে আসার এখন কারণ হচ্ছে আজ আমাদের চিকেন হচ্ছে। মাসের খানেক হলো আমার খুব ভাজা চিকেন খেতে ইচ্ছে করে। আমি ভাজা মাংসটা বরাবরই পছন্দ করি, তবে মাসের খানেক একটু বেশি হচ্ছে। মা সেইভাবে ভেবেই ভাজাটা আমার জন্য করেছে। তবে আজকে আমার আবার কষা খেতে ইচ্ছে করছে। মাকে এটা আর আমার আলাদা করে বলা হয়নি, ফলে মা ভেজে দিয়েছিল। ভেজে দেয়নি, মানে ভাজার জন্য রেডি হয়ে গেছিলো। তো ওখান থেকে আমি সেদ্ধ মাংস কিছু তুলে নিজের জন্য ওইদিকে কষা করছি, আর মা এদিকে মা আর ভাইয়ের জন্য ভাজা করছে। ওই জন্য আমার কয়েক পিস আমি তুলে নিয়েছি। আমার এত খেতে মন যাচ্ছে কষা, মানে আমার আজকের দিনটাও তর্স হইল না। আমি নিজেই লেগে পড়েছি। মা একটু চিৎকার করছিল, মাকে বলছি আমি নিজেই করে নিচ্ছি দাও। আমার যে কখন মুড কোন দিকে ঘুরে ভগবানও জানতে পারে না, আমি নিজেও বুঝি না। তারপর ভাই দেখলাম এদিকে সুন্দর করে আম কেটে রেখেছে, ওটা দেখে তো আমার আরও খুশি। ভাবছি কতক্ষণে খাবো। যারা পেঁয়াজটা দেখে অবাক হচ্ছ তাদের বলে রাখি, যখন আমের প্রচুর টক হয়ে যায় তখন পেঁয়াজটা সাথে করে কামড়ালে টক ভাব চলে যায়।